প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা চা বাগানে মোড়া এক ছোট্ট পাহাড়ি গ্রাম হলো রঙ্গারুন। টাইগার হিলের পাদদেশে অবস্থিত এই গ্রাম। এখানে রয়েছে চা বাগান, পাখির কলতান, নানান ফুলের সমাহার, আর পাহাড়ি মানুষদের অনেকটা ভালোবাসা। আরও রয়েছে নানান অজানা ঝর্ণা আর সময়ের স্রোতে বয়ে চলা রুংডুং নদী। এবারের ছুটিতে আপনাদের গন্তব্য হোক রঙ্গারুন। শীতের চাদরে মোড়া কুয়াশা মাখা সকালকে সাথে নিয়ে আমরা এগিয়ে চললাম এনজেপির দিকে। ট্রেন জার্নি নিয়ে নতুন করে বলার কিছু নেই, কারণ হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো উত্তরবঙ্গগামী ট্রেনেই পৌঁছে যেতে পারবেন এনজেপি। আমাদের দার্জিলিং অফবিট ট্যুরের যে জার্নি সেটা আমরা স্টার্ট করলাম। এই জার্নিটা শুরু হয়েছিল কাল রাত থেকে, শিয়ালদা থেকে দার্জিলিং মেল দিয়ে শুরু হয়েছিল আমাদের এই জার্নিটা। আজকে আমরা এখন কিছুক্ষণ হলো এনজেপিতে নেমেছি। নামার পরে সেখান থেকে গাড়ি ধরেছি। এখন আমরা যাব হচ্ছে রোহিণী দিয়ে। সমতল ছেড়ে এবার পাহাড়ে ওঠার পালা। আমরা এগিয়ে চললাম রোহিণীর পথে। আমরা এই পথ দিয়েই উঠে এসেছি রোহিণীতে। ড্রাইভার দাদাকে বলেছিলাম একটা ভালো রেস্টুরেন্ট দেখে দাঁড়াতে, যেখানে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে নেব। ড্রাইভার দাদা এই রেস্টুরেন্টের সামনেই দাঁড়িয়েছিল। রেস্টুরেন্টের ডাইনিং থেকে পাওয়া ভিউ। আমরা যে খাবার অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসেছে। যেমন বাইরের ওয়েদার তেমন খাবারটাও সিলেক্ট করেছে রুনা। তো সেই খাবারটা থেকে ধোঁয়া উঠছে, আমার তো দেখে দারুণ লাগছে। একদম বাটার দিয়ে সুন্দর করে আলুর পরোটা। এই মুহূর্তে আমরা রয়েছি হচ্ছে কার্শিয়াং যে ভিউ পয়েন্টটা আছে, যেখানে আই লাভ কার্শিয়াং বলে লেখা রয়েছে ওই জায়গাটায়। তো নিচে থেকে পুরো কুয়াশা উঠে আসছে, একদম ফগ, এবং এইভাবে উপর দিকে উঠে যাচ্ছে। সোনাদা হয়ে আমরা এসে উপস্থিত হলাম 3rd মাইল মোড়ে। এখানে একটা রাস্তা চলে গেছে চটকপুর, একটা রাস্তা দাওয়াইপানি এবং আরেকটা রাস্তা চলে গেছে রঙ্গারুনের দিকে। আমরা রঙ্গারুনের পথে এগিয়ে চললাম। রঙ্গারুনে যাওয়ার রাস্তা মোটামুটি ভালোই, এবং 3rd মাইল মোড় থেকে রঙ্গারুন যেতে সময় লাগে আধ ঘন্টা মতো। আমরা এখন রঙ্গারুনে। কিছু বছর আগেও এই গ্রাম ছিল সকলের কাছে অজানা। এই গ্রাম পরিচিত হওয়ার পেছনে একটি ছোট্ট গল্প রয়েছে। বহু বছর আগে এই গ্রামে বেড়াতে এসেছিলেন এক ইংরেজ দম্পতি। ওনারা এই গ্রামেরই এক পরিবারের একটি কন্যা সন্তানকে দত্তক নিয়েছিলেন এবং মেয়েটিকে নিয়ে ফিরে গিয়েছিলেন নিজেদের দেশে। কয়েক বছর আগে সেই মেয়েটি বড় হয়ে ফিরে আসে এই গ্রামে এবং এই গ্রামেই তৈরি করে রঙ্গারুন ট্রেকার্স হাট। সেই থেকেই এই গ্রাম সকলের কাছে পরিচিত হয়। আমরা এসেছি বিশান রাইজির নীলাম হোমস্টেতে। এই হোমস্টেতে ওপরের বাথরুমের জানালা থেকে খুব ভালো একটা ভিউ পাওয়া যায়। আমাদের টাইম টু টাইম মর্নিং টি, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার সার্ভ করা হয়েছিল। আমার নেক্সট ভিডিওতে নীলাম হোমস্টের ফুল ডিটেলস দেওয়া রইল। রঙ্গারুন থেকে কাঞ্চনজঙ্ঘাকে বেশ কাছ থেকে দেখা যায়। ওয়েদার ক্লিয়ার না থাকায় এবারে আমরা কাঞ্চনজঙ্ঘা দর্শন করতে পারিনি।
সেই জন্য বিশানজি আমাদের এই ফটোগুলো দেখিয়েছিলেন। ইনি হলেন বিশান রায়জি। ইনি আমাদের বুঝিয়ে দিচ্ছিলেন এখান থেকে কোন কোন জায়গা দেখতে পাওয়া যায়। इधर में जो है ये टाइगरिल, ये जो पहाड़ से जाता है टाइगरिल, वो जोरबंगला वहाँ से छूटता है और वही पहाड़ जोरबंगला से इधर हमारे गांव आएगा और यहाँ से सीधा ये देख रहे हैं ना अभी, ये आगे का ये रास्ता TN रोड है, ये सीधा दार्जिलिंग जाएगा। वो फुलबारी का टी गार्डन है और वो जोरबंगला से आके ये राजा हट्टा और नीचे का ये एक गुम्बा है, पुराना गुम्बा है ये अलबारी गुम्बा, और उसके एक गाँव है वो फुलबारी गाँव, राय गाँव सब होके वो तुमसुंग जाएगा। तुमसुंग से आगे जाने के बाद वहाँ चौरस्ता मेल सब मिलेगा। उसके नीचे का जो गांव है वो है भुटिया बस्ती, और नीचे का जो दिख रहा है वो पांदम टी गार्डन, और उससे आगे जाने से आपको सिंगमाड़ी और उसके बाद लेबुंग ये सब होके आपको नीचे वो सिक्किम जोरथांग मिलेगा वहाँ से। আমরা ফেব্রুয়ারি মাসে এসেছি, তাই লাল রডোডেন্ড্রন ফুলের দেখা পেয়েছি। এটার নাম হচ্ছে খাপচিও। এটা সাধারণত ওনাদের বিয়েতে এবং যে ফেস্টিভ্যাল হয় সেই সবগুলোর সময় এগুলো তৈরি হয়। এটাকে বলে সেল রুটি। ওনারা বিয়েবাড়ি থেকে এই দুটো খাবার নিয়ে এসেছিলেন এবং আমাদেরকে খেতে দিয়েছিলেন। একদম চা বাগানে মোড়া গ্রাম হলো রঙ্গারুন। এই রঙ্গারুন নামটি এসেছে নদীর বাঁক থেকে, অর্থাৎ রঙ্গারুন নামের অর্থ হলো নদীর বাঁক। লেপচা ভাষায় নদীর বাঁককেই বলা হয় রঙ্গারুন। এনজেপি থেকে রঙ্গারুনের দূরত্ব 71 কিলোমিটার। গাড়িতে আসতে টাইম লেগেছে ওই 2.5 থেকে 3 ঘন্টা মতো। আর দার্জিলিং থেকে রঙ্গারুনের দূরত্ব মাত্র 17 কিলোমিটার। গাড়িতে আসতে টাইম লাগে ওই 1 থেকে 1.5 ঘন্টা মতো। এনজেপি থেকে রঙ্গারুন আসতে আপনাদেরকে অবশ্যই গাড়ি রিজার্ভ করে নিতে হবে, এবং রিজার্ভ করলে গাড়ি ভাড়া লাগবে 3000 থেকে 4000 টাকা মতো। আপনারা চাইলে এখানে শেয়ার গাড়িতেও আসতে পারেন। শেয়ার গাড়িতে আসতে গেলে আপনাদের প্রথমে আসতে হবে এনজেপি থেকে ঘুম, এবং ঘুম থেকে আপনাদেরকে এই রঙ্গারুন আসার জন্য গাড়ি রিজার্ভ করতেই হবে। ঘুম থেকে রঙ্গারুন আসার জন্য গাড়ি রিজার্ভ করলে গাড়ি ভাড়া পড়বে 800 টাকা মতো। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাইভারও নিতে পারেন, বা এনাদের যে হোমস্টেতে থাকবেন সেই হোমস্টেতে বলে রাখলে এনারাও আপনাদের জন্য গাড়ির ব্যবস্থা করে দিতে পারেন। রঙ্গারুনের বিষয়ে কিছু কথা বলে দিলে খুব ভালো হয়। সেটা হচ্ছে যে রঙ্গারুন এই মুহূর্তে কিন্তু একটা খুবই ভালো অফবিট প্লেস, একদমই অফবিট বলা যেতে পারে। কারণ এখানে এই সময় যে আমরা এসেছি, এই সময় কিন্তু খুব বেশি যে একদম মানে ভর্তি এদিকে চারিদিকে একদম গেস্ট বা এরকম পুরো হোমস্টে একদম ভর্তি, এরকম কিন্তু এখনও ব্যাপারটা হয়নি। যারা খুব ভালো আর কি ফটো তোলে পাখির, তাদের জন্য কিন্তু এই জায়গাটা খুবই ভালো জায়গা। পড়ন্ত বিকেলে আমরা একটা ঝর্ণা দেখতে এসেছি, যেটা হোমস্টের একদম কাছেই। ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম রুংডুং নদী দেখতে যাওয়ার জন্য। রুংডুং নদী অনেকটা রাস্তায় ট্রেক করে যেতে হয়, তাই রুংডুং নদী দেখতে যাওয়ার জন্য তাড়াতাড়ি বেরোনোই ভালো, না হলে লাঞ্চের সময় ফেরা যাবে না। বিশ্রাম নেওয়ার জন্য এই জায়গাটা রাস্তাতেই পড়েছিল। নিচের দিকে নামার সাথেই দেখলাম রাস্তাটা ক্রমশ জঙ্গলের মধ্যে প্রবেশ করছে। আমরা জঙ্গলের মধ্যে দিয়ে কিছুটা পথ এগিয়েও গিয়েছিলাম, কিন্তু আমরা আমাদের সাথে কোনো গাইড নিইনি, তাই সাহসের অভাবে আমরা রুংডুং নদী অবধি পৌঁছাতে পারলাম না। এই রুংডুং নদী ট্রেক করার জন্য আপনারা সাথে অবশ্যই একটা গাইড নিয়ে নিতে পারেন। হোমস্টেতে বলে রাখলে ওনারাই ব্যবস্থা করে দেবেন গাইডের।
আমরা ওপর থেকেই রুংডুং নদীকে দেখলাম। তারই কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। এই ফটোগুলো আমাদের বিশানজি দেখিয়েছেন। নিচের রুংডুং নদী এবং সিক্রেট ঝর্ণা। হোমস্টে থেকে কিছুটা দূরেই ওই জায়গাটাতেই তৈরি হচ্ছে রাঙ্গারুন ভিউ পয়েন্ট। এই রাস্তাটা চলে গেছে চা কারখানার দিকে। এটাই চা কারখানা। বর্তমানে এটা বন্ধ। গ্রামের লোকজন এরকম অর্গানিকভাবেই শাকসবজি চাষ করেছেন। আর পথে পাবেন এরকমই পাহাড়ি বন্ধু। রঙ্গারুন থেকে দার্জিলিং মেলও ট্রেক করে যাওয়া যায়। তার জন্য অবশ্যই আপনাকে গাইড নিতে হবে। রঙ্গারুন থেকে দার্জিলিং মেল ট্রেক করে যেতে সময় লাগে 5 থেকে 6 ঘন্টা মতো। দূরে ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওই রাস্তাটা দার্জিলিং মেল চলে যাচ্ছে। যারা ট্রেক করতে পছন্দ করেন তারা চাইলে ওই রাস্তাটা দিয়ে দার্জিলিং মেলে পৌঁছে যেতে পারবেন। সন্ধ্যাবেলা বিশানজি সপরিবারে সময় কাটাচ্ছেন।